আসসালামু আলাইকুম। দেশে কিছু সুশীল আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং তারা কান্না করতেছে যে সংসদ ভবন, গণভবন লুটপাট করতেছে, করতেছে। সেই সুশীল সমাজ আর যাদের গণভবন এবং এই সংসদ ভবন লুটপাট করার জন্য কান্না করতেছেন, তাদেরকে একটা কথা বলি, ভাইজান, যখন দেশ লুটপাট করে নিয়ে গেছেন কোথায় ছিলেন? পোলাপাইন রাজনীতি করে আনন্দ করতেছে, করতে দেন, এদেরকে একটু সময় দেন, এরা আবার নিজেরাই ঠিক করে দেবে। যেই ফার্নিচার, যেই হাওয়া ভবন, এখনও লাশের গন্ধ যায় নাই, এখনও মানুষ আয়না ভবন থেকে বাইরেতেছে, আর আপনারা শুরু করছেন যে আপনাদের সহ্য হয় না। যখন দেশ লুটপাট করছে, যেই জয় লাফাইতেছে বইয়া বইয়া, তার ফ্যামিলিরে প্রতি মাসে উপদেষ্টা নিয়োগ করা হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা তাদেরকে বেতন হিসাবে, সম্মানী হিসাবে, তারা বলতো সম্মানী সম্মানী, বেতন না, সম্মানী, সম্মানী হিসাবে বাড়াইতো। তখন আপনি কোথায় ছিলেন দাদা? আসলে কথাটা লাইভে গালি দিতে পারতেছি না, কিন্তু শুটিয়ে লাল করে দেব, বুঝতে পারছেন? এমন শুটান শুটাইব ফোনদের বাকলা উড়িয়া ফেলামো। যারা বলবি এখনই যে ছাত্রদেরকে এখন ওরা আনন্দ করতেছে, পুরান জিনিসপত্র ভাঙতেছে, ভাঙুক, কয়েক লক্ষ হাজার কোটি টাকা চলে গেছে, কেউ তো কখনো কথা বলেন নাই। হ্যাঁ, এখন আপনাদের গাও জ্বলে, হাওয়া ভবনে বিড়ি খায়, সংসদ ভবনে বৈশা বিড়ি খায়। তার মানে আপনাদের ওইটার জন্য জ্বলে না হাওয়া ভবন, আসলে আপনাদের জ্বলে আপনাদের দালালি বন্ধ হয়ে গেছে। যার প্রতি দালালি করতেন এখনো দালাল। আসলে একটা কথা বলি ছাত্র ভাইদেরকে, কিছু দালাল আছে, এরা সব সময় দালাল, এরা কিন্তু কোনো পক্ষের না। এরা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, শিবির, এরা কোনো পক্ষের না। ওই দালালগুলা সবসময় ওই পক্ষে যায় যেই পক্ষে পাওয়ার থাকে, আর ওই পাওয়ার শেষ পর্যন্ত, পাওয়ার না যাওয়া পর্যন্ত তারা এমনভাবে আঁকড়িয়ে থাকে, বড়গাছার মতো আঁকড়িয়ে থাকে, মেইন গাছটাকে সারা ফালাইয়া দেয়, যেমন শেখ হাসিনারে ফালাইছে। কারণ আবার একটা কথা এখন বলতে মনে চাইতেছে যে পুলিশরা বলে ডিউটি করতে চাইতেছে না। তো পুলিশদের জিজ্ঞাসা করা উচিত ছিল, আপনারা আজকে ডিউটি করতে চাইতেছেন না? যেদিন শেখ হাসিনা আপনাদেরকে, মাসুম বাচ্চাদেরকে গুলি মারার জন্য অর্ডার করছিল, সেদিন আপনারা বলতেন আমরা পারবো না, এই আমি রিজাইন দিয়ে দিলাম, আমি গুলি করতে পারবো না। পোলাপাইন ভাঙতেছে, ভাঙতে দেন, কারণ পোলাপাইনের কথা আপনি শোনেন নাই, ভাঙতেছে। আজকে কেন ডিউটি বন্ধ করলেন? যে ডিউটি বন্ধ করব তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে দেখেন কে ডিউটি বন্ধ করতেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কারণ তারা এখনও ওই মায়ের মায়া কান্না ভুলতে পারে নাই, বুঝতে পারছেন? দেশটারে ধ্বংস করে ফেলাইছে। যেই সুশীল এখন কান্না করবেন যে গণভবন, সংসদ ভবন, এইটা আমরা চাই নাই, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, এটা দেখার পরে সাবধান হয়ে যান। আবার কিছু রাজনীতি দল চারা গজে উঠছে, দেশ সামলান, রাজনীতি পরে সামলান, আগে দেশ সামলান। ছাত্র ভাইরা রাজপথ ছাড়বা না, অন্যায় যেখানেই হবে সেখানেই প্রতিবাদ হবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই দেশে একদিন প্রাইম মিনিস্টার, আইপিএস, আইএস, পুলিশ অফিসার, বিভিন্ন সচিব হইবা। তার মানে তোমরা কি চাও না যে বর্তমান এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে, এই জায়গাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করো? এইটাই তোমাদের দায়িত্ব। তোমরা জঞ্জাল করছো, জঞ্জাল সরাইতে জঞ্জাল হয়েছে, কিন্তু এখন তোমরা যে সুন্দরভাবে, সহজভাবে জঞ্জালগুলোকে পরিষ্কার করো, আস্তে আস্তে করো, সময় নিয়ে করো। তোমাদেরকে কেউ কিছু বলবে না, জনগণও কিছু বলবে না, কেউ কিছু বলবে না। কারণ তুমি ট্রাফিক কন্ট্রোল করতেছো, বিভিন্ন কন্ট্রোল করতেছো, জনগণ তোমাদের সাথ দিতেছে কি না? ড্রাইভাররা তোমাদের সাথ দিতেছে তো, তার মানে অবশ্যই তোমাদের একটা সম্মানের জায়গা আছে, জায়গাটা নষ্ট করবে না, কোনো দালালের দালালির মধ্যে যাইবা না, ঠিক আছে?